পেয়ে গেলাম আম। তো আগের দিন রাতে তো ভালোই ঝড় হয়েছিল, তোমরা দেখলে। আর কত আম পড়েছিল ছাদে, তো ছাদের আমগুলো তো রাতেই কুড়িয়ে নিয়েছিলাম, কিন্তু দিনের বেলা এই টিনের চালের আমগুলো এবার কুড়াতে এসেছি, আর কত আম পড়ে ভর্তি হয়ে গেছে। আর আমি তো সাথে করে প্লাস্টিকও নিয়ে এসেছি, কারণ আমি অতগুলো আম কিভাবে নিয়ে যাবো, তার জন্য আমি প্লাস্টিকও নিয়েছি সাথে করে। আর আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমার বড়মশাই চলে গেছে কাজে, তাই আমি একা একাই ক্যামেরা ধরে মানে ফোনটা নিয়ে নেমে পড়েছি এই টিনের চালে। দেখো এখানে একটা আম পেয়ে গেলাম, আর এর আগে অনেক আম কুড়িয়ে নিয়েছি, এই একটা আম পেয়ে গেলাম যাওয়ার পথে। আর তুমি দেখবে আমি এখন কোথায় আছি, পুরো এই আমের গাছের ভেতরে আমি এখন ঢুকে পড়েছি। এই যে আম ঝুলছে আমার মাথার চারিপাশে, আর আমি ভেতরে ঢুকে পড়েছি আম গাছের ভেতরে। চলো। আর তোমরা কি জানো, আমি শাশুড়ি মাকে না জানিয়েই মানে টিনের চালে উঠে পড়েছিলাম আম কুড়াবো বলে। আর ওই জন্য আস্তে আস্তে কথা বলছিলাম যাতে শুনতে না পায় শাশুড়ি মা। আর শুনতে পেলেই আমাকে হয়তো বলতো যে না করতে হবে না, নামো নামো নামো। তার জন্য আমি চুপি চুপি উঠে পড়েছি। অ্যাকচুয়ালি আমি আম চুরি করছিলাম, চুরি। তো আমি এখন চলে এসেছি আম গাছের ভিতরে, এই যে আম গাছ। আর আম কুড়িয়ে নিয়েছি অনেকগুলো, চলো তোমাদের উপরে গিয়ে দেখাবো কতটা আম কুড়িয়েছি। দেখো নামার সময় তো আমি কোনো মতে নেমে গেছি, কিন্তু ওটার সময় আমার একটু ভয় লাগছিল। আমার বড়মশাই ছিল না যে হাত ধরে টেনে তুলবে, প্রত্যেকবারে ওই আমাকে টেনে তোলে যখনই আমি নামি, কিন্তু আমার বড়মশাই ছিল না, তাই আমাকে একা একাই উঠতে হবে। আর তাই আমি হামাগুড়ি দিয়ে দিই, কি করে উঠবো বলো, ভয় তো লাগছিল। শেষ করতে পারছি না, এই যে এতগুলো হয়েছে, চলো উপরে গিয়ে দেখাবো। বাপরে হয়ে গেছে। চলো ওইখানে গেছিলাম, তো হাঁপিয়ে গেছি অনেকটা দূর, ওইখানে গিয়েছিলাম। এবার নিচে নামবো, নিচে চলো নিচে। তো দেখো বন্ধুরা, আমি এতগুলো আম কুড়িয়ে এনেছি। কালকে রাতে ঝড় হয়েছিল, ওই ঝড়ে এতগুলো আম পেয়ে গেছি। দেখবে তারাও দেখাচ্ছি তোমাদের, এই দেখো কত আম, পুরো এতটা আম। এই যে দেখেছো কত আম পেয়ে গেছি আমি, দেখো ভর্তি আম। চলো নিচে নিয়ে যাই।